আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 অর্থাৎ সেটের 7 ক করাবো। তো চলো শুরু করি। দেখো এখানে দেওয়া ছিল এভাবে x - 1, y + 2 ইকুয়াল, দেখো এটা একটা ক্রমজোড় আকার আছে, ঠিক আছে, y - 2, তারপর কি টয়েস x + 1। তো এটা ক্রমজোড় আকার আছে। এখন দেখো এখানে বলা হয়েছে কি x এবং y এর মান নির্ণয় করো। তো আমরা এটা এভাবে লিখতে পারি যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। ক্রমজোড়ের নিয়ম হলো কি, দেখো এখানের এই যে প্রথমটা, এখানে এই প্রথমটার অর্থাৎ এই যে প্রথমটা, ঠিক আছে, এটাকে তুমি এখানে আছে কি x - 1, এই প্রথমটা সমান এখানে কি আবার প্রথমটা y - 2 আমরা লিখবো। আর এটার 1 নং দিছি, আর এখানে দ্বিতীয়টা সমান এখানের দ্বিতীয়টা। তো এইটি আমরা এখানে লিখলাম যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। এই যে প্রথমটা, এই যে এখানে আছে কি x - 1, এখানেও কি x - 1 ইকুয়াল, আবার এখানে আবার প্রথমটা এপাশের y - 2, এটা 1 নং সমীকরণ দিলাম। আবার এটার দ্বিতীয়টা y + 2 ইকুয়াল লেখা হয়েছে কি যেন টয়েস x + 1, এই যে এটা দিছি 2 নং। এখন এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়, তবে আমি এক টেকনিকে বা একটা নিয়মে সকল অঙ্ক করাবো, এবং এই রিলেটেড যত অঙ্ক আসবে সব আমরা এক নিয়মই করতে পারবো। তো চলো শুরু করি। প্রথমেই লিখবো কি যে 1 নং সমীকরণ থেকে পাই। এরকমের অঙ্ক আসলে আমরা সবসময় প্রথম লিখবো কি, বিভিন্নভাবে করা, তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই, তবে এক সময় এক নিয়মে করলে তখন তুমি হয়তোবা মানে দেখো এক নিয়মে যখন করা হইবে দেখা যাইতেছে দু একটা অঙ্ক একটু লংও হইবে, কিন্তু তুমি তো জানো আমি এক নিয়মে যদি আমি জানি এভাবে গেলে আমি সঠিক পথে যাচ্ছি, ঠিক আছে, মানে এক নিয়মে করলে এই সুবিধাটা একটু 2 লাইন বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি একটা নিয়মে একটা অঙ্ক করবা সুযোগবাদী, তারপর অন্য একটা অঙ্ক লই, তখন কী করবা যে কোন নিয়ম যাবো কী করবো আউলিজুলি যাবা। তো তা থেকে আমি যেভাবে করে এভাবে করো যে 1 নং সমীকরণ থেকে পাই, সবসময় কী লিখবা 1 নং সমীকরণ থেকে পাই, এবং ওইটা থেকে ওয়াইয়ের মান বাইর করবা, আর এটা দেবা 3 নং। এবার 2 নং থেকে দেখবা যে এক্স এর মান বের হবে, এরপর ওই এক্স এর মানটা 3 নং বসাবা, শেষ। এই এক সিস্টেমে আমরা সব অঙ্কগুলো করবো, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে কী করলাম, 1 নং সমীকরণ এখানে লিখেছি, ঠিক আছে, এই যে লিখছি 1 নং সমীকরণ থেকে পাই। সব সময় 1 নং সমীকরণ থেকে যা পাবা ওখান থেকে টার্গেট হচ্ছে ওয়াইয়ের মান বের করবা, অর্থাৎ শুধুমাত্র ওয়াই বাম পাশে রাখবা, যার মান বার করি আমরা তাহলে আমরা বাম পাশে রাখি না, শুধু প্রথম মানে বাম পাশে ওয়াই রাখবা, বাকিগুলো কি সব ডান পাশে সরাবা, যা থাকবে ওইটা কী দেবা 3 নং সমীকরণ। তাহলে এখন আমরা কি করব, আমরা কি করব ওয়াইয়ের মানটা বের করব। 1 নং সমীকরণ থেকে সবসময় ওয়াইয়ের মান বের করব, যত কষ্ট হোক, ঠিক আছে। তো ওপাশে যা আছে, যেহেতু ওপাশে ওয়াই আছে, আমি শুধু ওয়াই যদি এপাশে আনি মাইনাস হবে, ঠিক আছে। আর আমরা তো বের করব ওয়াইয়ের মান, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক না। সো একটা কাজ করি, একসাথে আনি ওপাশের টোটালটা ওয়াই - 2 টোটালটা এপাশে আনছি, আর এপাশে টোটালটা ওপাশে নিছি, ঠিক আছে। আর তুমি যদি ইচ্ছা করলে শুধু ওয়াই আনতা, আর তা সব ওপাশে না ওয়াই থেকে মাইনাস, আবার উভয় পক্ষকে মাইনাস অন্তরে গুণ করা লাগবে, একটা ঝামেলা। এই জন্য কী করলাম, এখানে ওপাশের টোটালটা এপাশে আনছি, এপাশে টোটালটা ওপাশে নিয়েছি। কেন আনছি ওপাশেরটা, ওপাশে ওয়াই এসবিতে আনছি। এরপর দেখো শুধু ওয়াই রাখবো, আর ওপাশে যা আছে তাই। আর এখানে -2 ওপাশে আসলে হবে কি +2, এপাশে মানে -2 পাশে গেলে কি হবে +2 হইল। এখন x, ঠিক আছে, এটা পিছনে প্লাস, এটা পিছনে মাইনাস, প্লাস মাইনাস কি মাইনাস, 2 তে 1 গেল থাকে কিন্তু 1, সাইন কিন্তু বর্ডার বাম পাশে প্লাস, তাই প্লাস দিলাম, ঠিক আছে। এখন দেখো এপাশে ওয়াই আছে, কিন্তু ওয়াই কিন্তু সঠিক মান বের হয় না, এখনো এক্স এর এমন একটা মান আছে যা বসাইলে ওয়াই মান সঠিক পাবো, তাহলে কাজটা শেষ হয় না, এই জন্য সমীকরণ দিলাম। সমীকরণ মানে কি থামাই দিলাম, আর পরবর্তী আবার একটা নিয়ে কাজ করবো 3 নং। তাহলে টেকনিক কি, এই এক টেকনিকে সব অঙ্ক করতে পারবা, যত কষ্ট হোক যেভাবে করা লাগে, শুধু ওয়াই পাশে রাখবা, আর টোটালটা ওপাশে নেবা, এবং ওইটা নাম দেওয়া 3 নং সমীকরণ। এই কাজটা করবা 1 নং নিয়ে, তুমি 2 নং নিয়ে করতে পারো, তুমি তোমার মতন করতে পারো, সমস্যা নেই। তবে একটা পদ্ধতি ফলো করো, দেখা যায় যে 2 একটা অঙ্ক একটু 2 লাইন বেশিও হবে, একটু বড় হবে, হ্যাঁ। আলাদা আলাদা পদ্ধতিতে করলে দেখা যাইতেছে একটা অঙ্ক তুমি 5 লাইনে করলা, আর এক পদ্ধতি সব অঙ্ক করতে গেলে 2 একটা অনেক সোজা হবে, 2 একটা দেখা যাইতেছে 2 লাইন একটু বেশিও হবে, কিন্তু তারপর কি এক নিয়মে আমরা সব অঙ্কগুলো করবো। তুমি দেখতে থাকো, এখন এই নিয়মে খ করবো, গ করবো, সৃজনশীল করবো, টিকে অনেকবার আসে তা সলভ করবো, সব সলভ করবো। তো দেখো এই যে আশা করি বুঝতে পারছো, তাহলে সবসময় কী করবো,
প্রথম সমীকরণ দিয়া, সমীকরণগুলো কীভাবে দিচ্ছে বুঝতে পারছো, প্রথম সমীকরণ দিয়া ওয়াইয়ের মান বের করবো, ওটা 3 নং দেবো কারণ স্পষ্ট তো বের হবে না। এরপর দ্বিতীয় সমীকরণ দিয়া এক্সের মান বের করবো টার্গেট, ঠিক আছে, দ্বিতীয় দিয়া। তাহলে কীভাবে বের করবো দেখো, হ্যাঁ লিখবো আমরা, এখানে লিখবো যেন 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে পাই। তা 2 নং সমীকরণ কি আছে এখানে, y প্লাস 2 ইকুয়াল টুয়াইস এক্স প্লাস 1, এই যে ছিল এইটা এখানে রাখলাম। এরপর আমরা কি করবো দেখো, আমার টার্গেট এবার কি এক্স এর মান বের করা, আমার টার্গেট কি এক্স এর মান বের করা। তো এখন দেখো কিভাবে বের করব, আমাদের ওয়াইয়ের মান কিন্তু আছে, ওয়াইয়ের মান আছে না, এই যে ওয়াইয়ের মান, আমরা বের করবো কির মান, এক্স এর মান। তাহলে ওয়াই সহায় দিবে, ওয়াইয়ের একটা মান আছে দেখছো, ওয়াইয়ের মানের বাসায় দিই এক্স প্লাস 1 প্লাস 2, এ পাশে আছে টুয়াইস এক্স প্লাস 1, কোন সমস্যা আছে? এখানে এই 2 নং সমীকরণ থেকে যে কোনো মূল্যে আমরা কি বের করব, 2 নং সমীকরণ থেকে যে কোনো মূল্যে আমরা এক্স মান বের করব। এখন এই 2 নং সমীকরণ, এটা থেকে এক্স মান বের করব। এখন ওয়াইয়ের একটা মান আছে, যদি বলো কোথায় আছে, এই যে এই যে ওয়াইয়ের মান কি এক্স প্লাস 1, এই যে 3 নং দিয়ে রাখছি, ঠিক আছে। এই পাশ মিলছে না, আমরা এইটা বসাতে পারি। কোথাও যদি এক্স প্লাস 1 থাকে, হ্যাঁ এক্স প্লাস 1, তখন তো ওয়াই বসাতে পারতাম, ঠিক না। এই যে ওয়াইয়ের মানটা, এখন দেখো ওয়াই আছে শুধু এই যে ওয়াইটা, এই যে ওয়াইটা, এই ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাইছি কি এইটু, ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাইছি কি এইটু, আর এই প্লাস 2 এই যে আছে সব কিছু ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এক্স, আমরা তো শুধু এক্স বের করব, তাই না। একটা কাজ করি, এ পাশে আছে কি, এখানে একটা কাজ করি, এখানে এই দুটো যোগ করলে কত হয়, হ্যাঁ 3 হয়, আর এর পাশে আছে কি টুয়াইস এক্স প্লাস 1। এখন আমরা এক্স বের করবো, আমরা যারে বের করবো তারে কোথায় রাখবো, বাম পাশে রাখবো। তাহলে এক্স, আর এখানে দেখো আছে কি টুয়াইস এক্স, বাম পাশে আনতে হবে, যার মান বের করবো তারে বাম পাশে রাখতে হবে। তাহলে ও আছে প্লাস, এখানে হবে কি মাইনাস, এই পাশে রয়ে গেছে কিন্তু 1, এই প্লাস তো এই হবে, শুরু তো দেওয়া লাগে না। আবার এই পাশে এটা সরাই গেলে প্লাস 3, এনে হবে কি মাইনাস 3, কিছু বুঝলা। এই এক্স এর এই এক্স এরও আমরা এই পাশে আনছি, কেন আনছি, যেহেতু আমরা এক্স এর মান বাইর করবো, তো ও প্লাস এনে হচ্ছে মাইনাস, ক্লিয়ার। এখানে তো 1 রয়েই গেছে, আর এই পাশে অর্থ সরাবো, বাম পাশে আমরা শুধু এক্স রাখবো, তো অর্থ সত্য এক্স নাই, ওরা সরে এই পাশে আনছি। ও আবার কি ছিল, ও প্লাস ছিল, ওই মাইনাস হয়েছে, ও প্লাস আছে, ওর তো মাইনাস হইবে। এবার আমরা কাজ করি, কথা হয় তা দুইটা এক্স এর কোণে একটা কাজ, দেখো এটা পিছনে প্লাস মাইনাস, এটা পিছনে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, দুইটা এক্স এর কোণে একটা কাজ হয়েছে, কিন্তু একটা এক্স, কিন্তু সাইন কিন্তু বর্ডার বাম পাশে হবে, সাইন কিন্তু বর্ডার বাম পাশে হবে, কারণ এই বর্ডার বাম পাশে না মাইনাস। এরপর দেখো এটা পিছনে মাইনাস, এটা পিছনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি 3 তে কোনো অন কাজ হয়েছে কিন্তু 2, কিন্তু সাইনের কিন্তু বর্ডার বাম পাশেটা মাইনাস। এখন দেখো আমরা তো এক্স এর মান বের করবো, ওই এক্স এর মান যা ওইটাই ধনাত্মক এক্স, আর যদি ঋণাত্মক হইতে তো বলতো, ঠিক না। তাহলে এক্স এর মান বের করতে বলছে, এখানে বলছে কি, এখানে বলছে এক্স, এর পিছনে কি মাইনাস আছে, এর পিছনে মাইনাস নাই মানে প্লাস, তার মানে প্লাস এক্স এর মান, আমরা মাইনাস এক্স এর মান তো বের করতে বলে না, এই মাইনাস শেষ করতে হবে। এই মাইনাস শেষ করার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস অন দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষকে মাইনাস অন ধারা গুণ করি বা করি, কারণ করা হতে হয় না, ঠিক না। অতএব এই মাইনাস, ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস, আর এক্স আক্ষে এক্স, মাইনাস মাইনাস প্লাস 2 আক্ষে 2, তার মানে আমরা কিন্তু কি পাইলাম, আমরা এক্স এর মান পাইলাম। এখন এক্স এর মান পাইলাম, এই এক্স এর মানটা আমরা কি করব, 3 নঙে বসাবো, কোথায় 3 নঙে বসাবো, এই যে 3 নং সমীকরণ, 3 নং বসালেই তো শেষ, কারণ এই জায়গায় এক্স এর মানটা নাই বিদায়, এক্স এর মানটা নাই বিদায় আমরা ওর মানটা স্পষ্ট বাইর করতে পারি না, কারণ এক্স এর মান এবার পাই গেলাম, এক্স এর মানটা বসাবো, তার মানে লেখো কি 3 নং সমীকরণে, মানে এক্স এর মানটা 3 নং সমীকরণে বসাই, লিখবো কি এক্স এর মান 3 নং সমীকরণে বসাই, আমরা লিখবো এক্স এর মান কি 3 নং সমীকরণে বসাই, কয় নং 3 নং এ বসাই, ঠিক আছে।
আর 3 নং ছিল কি y ইকুয়াল ছিল কিন্তু x প্লাস 1। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসাই বা 3 নংয়ে বসাই। 3 নংটা আগে লিখি, এই যে 3 নং, এটি 3 নং ছিল না, এই জায়গায় আমরা x এর মানটা বসাবো। তাহলে এখন x এর মান কত 2, x এর মান কত 2, ঠিক আছে, তাহলে কত হয় 3। তাহলে ক্লিয়ার হয়ে গেল না? তো আমরা লিখতে পারি কি যে অতএব নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান x ইকুয়াল কত, বা আমরা এভাবে লিখতে পারি ক্রমজোড় আকারে রাখতে পারি যে x, y ইকুয়াল x এর মান কত 2,3, মানে এই যে কমা, মানে কমার আগে x, মানে এখানে প্রথম x না, ঠিক আছে, এই ক্রমজোড়ের এখানে থাকো, এখানে প্রথম কি x না, তাহলে এই প্রথমটা x এর মান, আর y দ্বিতীয়টা y, তাহলে দ্বিতীয় y, তার মানে কি এইটা হচ্ছে y এর মান, ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার, এটাই আমার আনসার। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে?